সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের হুমকি আসতে শুরু করেছে। কিন্তু যখন প্রশ্ন ওঠে যে আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করবে কিনা, যদি করে তাহলে কি হবে, কারণ তখন যদি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা অনেক পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে কি ভারত ছাড়া আমেরিকার পক্ষে তার বাজার সামলানো সম্ভব, নাকি আবার ভারতের সামনে হাতজোড় করতে হবে? দেখুন, খাদ্যদ্রব্য এবং কৃষি পণ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের চাহিদা এত বেশি যে ভারত ছাড়া তাদের কাজ চলতে পারে না। বিশেষ করে যখন ভারতীয় চালের কথা আসে, তখন ভারত ছাড়া বাসমতি চালের মতো খাদ্যদ্রব্যের স্বাদ কল্পনা করা যায় না। এমনকি ভারত একাই বিশ্বের চালের বাজারের 40% নিয়ন্ত্রণ করে, কারণ ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। এবং এমন সময়ে যখন সারা বিশ্বে ভারতীয় চালের চাহিদা তুঙ্গে রয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই খাদ্য পণ্যগুলির উপর সামান্য শুল্ক আরোপ করে, তাহলে এর বিশ্বব্যাপী সরবরাহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকান দেশগুলির দিকে সরে যেতে পারে। কারণ আপনি খবর দেখতে পাচ্ছেন যে ভারত থেকে 10 লক্ষ টন বাসমতি চাল কেনার পরিকল্পনা নিয়ে ইন্দোনেশিয়া কিভাবে এগিয়ে যাচ্ছে। সেই আলোচনা বাদ দিলাম। ভারতীয় চালের চাহিদা এতটাই বেড়েছে যে এই মানুষগুলি ভারতীয় চালের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। কিন্তু যদি ভারতকে অভ্যন্তরীণ বাজারে তার দাম নিয়ন্ত্রণ করতে হয়, তাই ভারত এই দেশগুলোর রপ্তানির আদেশ স্থগিত রাখছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি বিস্তারিত বোঝার চেষ্টা করব, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। বন্ধুরা, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন, যার কারণে আমেরিকার সাথে বাণিজ্য হুমকির মুখে পড়েছে। তবে আমেরিকা এখানেই থেমে থাকবে না, বরং তারা সেই সমস্ত দেশকে লক্ষ্য করে কাজ করছে যাদের সাথে তার বাণিজ্য ঘাটতি রয়েছে। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য ঘাটতির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমেরিকা গত বছর ভারত থেকে প্রায় $87.6 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে, যেখানে ভারত আমেরিকান পণ্যের উপর এতটা নির্ভরশীল নয়। এবং গত বছর আমেরিকা থেকে ভারতের পণ্য আমদানি ছিল মাত্র $41.8 বিলিয়ন। অর্থাৎ দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল প্রায় $129 বিলিয়ন। অর্থাৎ দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এবং গত বছর ভারতের সাথে আমেরিকার সরাসরি বাণিজ্য ঘাটতি প্রায় $45.7 বিলিয়ন। এই বাণিজ্য ঘাটতি কমাতে সম্প্রতি তারা বলছে যে তারা ভারতের উপর ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ ভারত তাদের পণ্যের উপর যে শুল্ক আরোপ করবে, তারা ভারতীয় পণ্যের উপরও একই শুল্ক আরোপ করবে এবং আমেরিকায় ভারতের রপ্তানি কমানোর চেষ্টা করবে। যখন থেকে তারা ভারতকে লক্ষ্যবস্তু করছে, তখন থেকে ভারত ও আমেরিকার শুল্কের তলোয়ার থেকে বাঁচার জন্য কিছু সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু এখন যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে তাদের শুল্কের তলোয়ার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে। তবে একটি খুব বড় সমস্যা হলো, আমেরিকা যদি ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকা কি ভারতকে বাদ দিয়ে সে তার অর্থনীতি পরিচালনা করতে পারবে, নাকি ভারতের কাছে হাত পাততে হবে, বিশেষ করে খাদ্য পণ্যের ক্ষেত্রে? কারণ আমরা যদি এই পরিসংখ্যানগুলি দেখি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো যে ভারত ছাড়া কোনো সঠিক খাবার তৈরি করা যায় না, না সকালের নাস্তা বা সন্ধ্যার খাবারও হতে পারে না। প্রতি বছর $7.7 বিলিয়ন মূল্যের শুধু চাল আমেরিকায় রপ্তানি করা হয়। এর বাইরে সামুদ্রিক পণ্য রপ্তানি হয় $7.1 বিলিয়ন, মশলা রপ্তানি হয় $4 বিলিয়ন, কৃষিজাত পণ্য রপ্তানি হয় $3.5 বিলিয়ন, এবং একইভাবে ভারত প্রতি বছর $1.5 বিলিয়ন মূল্যের তৈলবীজ খাদ্য পণ্য আমেরিকায় পাঠায়। অর্থাৎ একবার ভাবুন তো, ভারত থেকে আমেরিকায় কত বিশাল পরিমাণ খাদ্যদ্রব্য পাঠানো হয় প্রতি বছর। কিন্তু আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের যোগসূত্র দুর্বল হয়ে পড়বে এবং এই বাণিজ্য সংযোগ দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে ভারতের খাদ্যপণ্য রপ্তানিও আমেরিকার পরিবর্তে সেই সব দেশে স্থানান্তরিত হবে যেখানে ভারতের পক্ষে এই পণ্যগুলি রপ্তানি করা সহজ হবে।
এবং শুল্ক বা আমদানি শুল্কের মতো কোনো ঝামেলা থাকবে না। বর্তমানে এমন নয় যে ভারত যদি আমেরিকায় রপ্তানি না করে তাহলে আমাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে, বরং ভারতের খাদ্যপণ্যের চাহিদা শতাব্দী ধরে চলে আসছে এবং 2018 সাল থেকে বিশ্বের সকল দেশে এটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেখানে আমরা যদি সমস্ত জৈব খাদ্যপণ্য বাদ দিয়ে চালের দিকে মনোযোগ দিই তাহলে ভারত আমেরিকায় সবচেয়ে বেশি রপ্তানি করে। এমনকি যদি আমেরিকা অন্যান্য দেশ থেকে বাকি পণ্যগুলি কোনোভাবে পায় তাহলে ভারত যে বাসমতি চাল রপ্তানি করে তা কোনো দেশ রপ্তানি করতে পারবে না, কারণ বাসমতির কুমারী প্রজাতি ভারত এবং পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে পাওয়া যায় না। এই কারণেই আমেরিকা হোক, ইউরোপ হোক, এমনকি আফ্রিকার দেশগুলো এই সব দেশই ভারতীয় চালের প্রতি পাগল হয়ে উঠছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ, যার কারণে ভারত একাই বিশ্বের চালের বাজারের 40% নিয়ন্ত্রণ করে। গত বছর ভারত তার বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য চাল রপ্তানি বন্ধ করে দেয়, যা সারা বিশ্বে আতঙ্কের সৃষ্টি করে। আমেরিকার কথা ভুলে যান, ইউরোপের সমস্ত দেশ ভারতকে তাদের চাল রপ্তানি শুরু করার জন্য অনুরোধ করতে শুরু করে, কারণ ভারত চাল রপ্তানি বন্ধ করার পর এই দেশগুলিতে এর দাম আকাশ ছোঁয়া হতে শুরু করে এবং ভারত ছাড়া অন্য কোনো দেশ এটি সরবরাহ করতে পারেনি। শুধু তাই নয়, ভারতীয় চালের চাহিদা কতটা তা আপনি এই খবরটি দেখেই অনুমান করতে পারেন যে ইন্দোনেশিয়া বারবার ভারতের কাছে 10 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি করার জন্য অনুরোধ করছে। তবে যেসব দেশ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল সেখানে চাল রপ্তানির দিকে বেশি মনোযোগ দিচ্ছিল ভারত। কিন্তু আমেরিকা যদি ধীরে ধীরে সম্পর্ক দুর্বল করে তাহলে ভারতের বাজারের অভাব নেই এবং ইন্দোনেশিয়ার মতো দেশে ভারত 10 লক্ষ মেট্রিক টন চাল রপ্তানি শুরু করবে, যা আমেরিকার জন্য উদ্বেগের বিষয় হবে। আপনার কি মনে হয়, ভারতের কি আমেরিকায় চাল রপ্তানি কমিয়ে ইন্দোনেশিয়ার মতো দেশে চাল রপ্তানি বৃদ্ধি করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এরকমই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।